এই ভিডিও ক্লিপসটা হচ্ছে যখন অনেক অনেক গরম পড়েছিল, হিট ওয়েভে একদম ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। তো তখন কি হয়েছিল, দুপুরবেলা যে ভাতটা আমরা রান্না করেছিলাম সেটা কেমন যেন জাউ হয়ে গিয়েছিল, যার কারণে সবাই তেমন একটা খেতেও পারিনি। তো ওইটা দিয়ে আমি ভাবলাম ইনোভেটিভ কিছু একটা করা যাক। নর্মালি বাসায় আম্মু থাকলে এরকম জাউ হয়ে গেলে সেই ভাতটা দিয়ে দেখা যায় যে পাতলা খিচুড়ি করে নেয়, কিন্তু যেহেতু আম্মু বাসায় ছিল না সেহেতু আমারই কিছু একটা করতে হবে। আর পাতলা খিচুড়ি আমি অনেস্টলি স্পিকিং এত ভালো রান্না করতে পারি না, আর কখনো ওরকম ট্রাইও করি নাই। তো আমি এখানে হচ্ছে ফ্রিজে থেকে 4 পিস চিকেন বের করে এনেছি, আর এই ছোট ছোট পিস দিয়ে আমি ভাবতেছি কিছু একটা করব। তো আমি এখানে একটা কারির মতো করলাম চিকেনটা দিয়ে। ফার্স্টেই হচ্ছে পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ভুনা করে নিলাম। চিকেনটাকে পেঁয়াজ কাঁচামরিচ সহ আমি হচ্ছে লবণ দিয়ে ফার্স্টে ভুনা ভুনা করে টমেটো অ্যাড করে দেন হচ্ছে হালকা করে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিই। মূলত আমি এটা দিয়ে কিছু একটা ভাত ভাজা টাইপের করতে চাইতেছি। সো আমি জাস্ট কনফিউজ ছিলাম যে কি করব না করব। পরে আমি না চিকেনগুলো উঠায় রাখলাম, কেন জানো মনে হলো যে চিকেনটাকে তাহলে আলাদা ভেজে ফ্রাইয়ের মতো করব কি না। সোজা কথায় আমি রান্না করতে করতেও কনফিউজ ছিলাম যে কিভাবে কি করলে আমি হচ্ছে এই ভাতটা অপচয় না হয় বা পচে না যায় বা ফালায় দেওয়া না লাগে। তো এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম। দেন হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিই। ভাত ভাজা যেভাবে করি নর্মালি ওরকমভাবেই করতেছিলাম। ডিমটাকে হালকা একটু লবণ দিয়ে ফেটে এরপরে হচ্ছে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখন ডিমটাকে একদম ঝুরা ঝুরা করে নেব। দেন হচ্ছে আমি ভালো করে পেঁয়াজ ভাজা আর টমেটো ভাজাটার সাথে ডিমটাকে মিক্স আপ করে নিলাম। এরপরে হচ্ছে আমি এটার উপরে ভাতও দিয়ে দিলাম, যে ভাতটা একদম কেমন আমি একটু ধুয়ে নিয়েছিলাম যেহেতু জাউ হয়ে গেছিলো একটু, আমার কাছে মনে হচ্ছে ধুয়ে নিলে ভালো হয়। তো আমি ধুয়ে হচ্ছে পানি ঝরায় ভালোভাবে ভাতটাকে চিপে এরপরে হচ্ছে আমি মশলাটার সাথে অ্যাড করে দিয়েছি। দেন উপর থেকে হচ্ছে আমি একটু লবণ, টেস্টিং সল্ট আর হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। অ্যান্ড আই ওয়াজ জাস্ট প্রেইং যেটা যাতে ভালো হয়, টেস্টি হয়, অ্যাটলিস্ট খাওয়ার লাইক কিছু একটা যাতে হয়। এইটার একটা টেনশন প্রেশার কাজ করতেছিল মাথার মধ্যে রাঁধতে রাঁধতেই যে ভালো হবেও কি না। এরপর ভালোভাবে সব কিছু হচ্ছে মিক্স আপ করি, আর আমি ভাবলাম যে চিকেনটাকে আর আলাদাভাবে না ভাজি, কারণ ওটা খুবই টেম্পটিং লাগতেছিল এমনিই। তো আমার কাছে মনে হলো যে আলাদা চিকেন ফ্রাইয়ের মতো না ভেজে এমনিই খেয়ে ফেলি। আমি জাস্ট খাওয়ার পরে অবাক হয়ে যাই যে এটার টেস্ট এত ভালো হয়েছে। এত ভালো যে আমি বলবো না খুব বেশি ভালো, বাট আমি ভাবতেছিলাম যে এটা যদি জাউ ভাত না হতো তাহলে না জানি কত কত মজা হইতো। জাউ ভাত হওয়া সত্যি এত মজা হয়েছে, তাইলে জাউ ভাত না হইলে তো এটা ফাটাফাটি মজা হইতো।